নিউজ 18 বাংলায় স্বাগত। আমি শুভ্র আছি আপনাদের সঙ্গে। ফের চর্চায় হাম দো হামারে দো, এমনই নীতি আনতে চায় উত্তরপ্রদেশ, অসমের মতো রাজ্য। ফের চর্চার কেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ, ফের আলোচনার টেবিলে হাম দো হামারে দো। সৌজন্যে উত্তরপ্রদেশ এবং অসমের বিজেপি সরকার দুই সরকারই হাম দো হামারে দো নীতির পথে। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে প্রস্তাবিত বিলটি প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাতে বলা হয়েছে দুই সন্তান নীতি না মানলে সরকারি কোনো প্রকল্পের সুবিধে মিলবে না সরকারি ভর্তুকি। পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না, আবেদন করতে পারবেন না সরকারি চাকরির জন্য। দুয়ের বেশি সন্তান হলে তৃতীয় সন্তান আর রেশন কার্ড পাবে না। দুয়ের বেশি সন্তান হলে সাজা আর সরকারি নীতি মেনে স্বেচ্ছায় নির্বীজকরণ করালে পুরস্কার। যোগী সরকারের নীতি অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা নির্বীজকরণ করালে পাবেন পদোন্নতি, বেতন বৃদ্ধি, কর ছাড়ের মতো সুবিধে। প্রভিডেন্ট ফান্ড ও পেনশনে মিলবে 3% বেশি টাকা। উত্তরপ্রদেশ খসড়া বিল প্রকাশ করেছে, অসম সরকার প্রস্তুতি নিচ্ছে। তারই মধ্যে এক ধাপ এগিয়ে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার রাজ্যের মুসলিম প্রধান এলাকাগুলিতে যাবে জনসংখ্যা সেনা, সেখানে গর্ভনিরোধক ওষুধ বিলি করা হবে। দুই সরকারেরই যুক্তি বিপুল জনসংখ্যা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই এই উদ্যোগ। পর্যবেক্ষকদের অনেকে যদিও এর সঙ্গে ভোটের যোগই দেখছেন। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, তার আগে যোগীর এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। যোগীর রাজ্যের দলিত নেত্রী মায়াবতীও টুইটারে লিখেছেন, এই সিদ্ধান্ত জরুরি কম, ভোটমুখী বেশি। জন্ম নিয়ন্ত্রণে যোগী তৎপর হলেও কেন্দ্রের মোদী সরকার এখনই তৎপর হতে চায় না। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার রাশি বিজ্ঞান ও প্রকল্প রূপায়ণ দফতরের মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং বলেন, কেন্দ্রের আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা না থাকলেও বিজেপি শাসিত বহু রাজ্যেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে। পরিসংখ্যান বলছে লোকসভার 540 জন সাংসদের মধ্যে 168 জনেরই 2 বা তার বেশি সন্তান রয়েছে। এর মধ্যে বিজেপির সাংসদ 105, 39 জন সাংসদের তো 4-এর বেশি সন্তান। শুধু তাই নয়, যে উত্তরপ্রদেশ সরকার 2 সন্তান আইন আনতে এত তৎপর, সেই সরকারের 152 জন বিধায়কের সন্তান সংখ্যা 3 বা তার বেশি। নিউজ 18 বাংলা। রাজ্যসভা থেকে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর লিখিত বিবৃতি ছিঁড়ে দেওয়ার অভিযোগ, যার ভিত্তিতে শুক্রবার শান্তনু সেনকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। Mr. Shantanu Sen, please withdraw from the house. Allow the house to function. বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন। শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো। Unfortunately, the proceedings of House hit a new low with the papers being snatched from the minister and torn into pieces and thrown into the air. Such actions are in a clear assault of our parliamentary democracy. They do not cover the world's largest democracy with glory. পেগাসাস কাণ্ডের সরগরম সংসদ। বৃহস্পতিবার রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বিবৃতি দিচ্ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অভিযোগ, তখনই তার হাত থেকে বিবৃতির কাগজ ছিনিয়ে নেন শান্তনু। পরে তা ছিঁড়ে ফেলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এর চেয়ারের দিকে ছুড়ে দেন বলে অভিযোগ। তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার সিদ্ধান্ত নেয় বিজেপি। পাল্টা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে শান্তনু সেনকে হেনস্থা করার অভিযোগ আনার পরিকল্পনা করে তৃণমূল। শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দেখা করেন ভেঙ্কাইয়ার সঙ্গে। ওই বৈঠকে রাজ্যসভায় সরকার পক্ষের সহকারী দলনেতা মুখতার আব্বাস নকভি এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন ছিলেন। এরপর অধিবেশন শুরু হলে শান্তনু সেনের সাসপেনশনের দাবিতে সরব হন ভি মুরলীধরন। তাঁর আনা প্রস্তাব মঞ্জুর করেন রাজ্যসভার চেয়ারম্যান। Dr. Shantanu Sen, AATC, be suspended from the services of the House for the remaining part of the current session for his unruly behavior, unbecoming of a member of Rajya Sabha yesterday, the 22nd July 2021, by snatching the copy of the statement from the Minister of Railways, Minister of Communications and Minister of Electronics and Information Technology, tearing and throwing it towards the chair, thereby bringing disrepute to this august house. Dr. Shantanu Sen stands suspended for remaining part of the bill. For the remaining part of the session. Mr. Shantanu Sen, please withdraw from the house. টুইটারে পাল্টা সুর চড়িয়েছেন শান্তনু সেন। তার দাবি,
অসংসদীয় পদ্ধতিতে সাসপেন্ড করা হয়েছে, প্রতিবাদ চলবে। ওরা যদি পারে বিরোধী দলের সব সদস্যদেরই সাসপেন্ড করে দেবে, এবং আগামী দিনে যদি ওরা ক্ষমতায় আসে সব দলগুলোকেই সাসপেন্ড করে দেবে। টিএমসির সাংসদরা এর আগেও এই ধরনের ব্যবহার করেছেন। বাংলার রাজনীতির তিনি প্রতিনিধি। এই ধরনের ব্যবহার আমার মনে হয় বাংলার রাজনীতিকে কলঙ্কিত করছে, বাঙালিকে অসম্মানিত করছে। চেয়ারম্যান ঠিক মনে করেছেন যে সংসদ চালাতে গেলে এই ধরনের ব্যবহারকে বন্ধ করতে হবে, তাই যোগ্য শাস্তি দিয়েছেন। সাসপেনশনের পরই রাজ্যসভায় তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল সহ বিরোধীদের হট্টগোলের জেরে শুক্রবার মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। এদিকে তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে পেগাসাস নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। নিউজ 18 বাংলা। অস্ত্র ভোট পরবর্তী হিংসার অভিযোগ, ফের দিল্লিতে অমিত শাহর দরবারে শুভেন্দু। ব্যবধান মাসখানেকের, ফের দিল্লিতে শুভেন্দু অধিকারী। পেগাসাস কাণ্ডে উত্তাল সংসদ। আগামী 26শে জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই ফের রাজনীতিতে বিরোধী দলনেতা। শুক্রবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সূত্রের খবর, ফের একবার বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানান বিরোধী দলনেতা। देखिए, पोस्ट पोल वायलेंस अभी भी जारी है, यह हमारा कंसर्न है। मैं नेता प्रतिपक्ष के नाते ऑनरेबल होम मिनिस्टर के साथ मुलाकात किया, उसका हालत का जो अपडेट है वो बताया उनको, वो भी देख रहा है। बाकी कुछ बंगाल का मामला था, वो तो हम लोग मीडिया के सामने नहीं बोले। আপনার দলের নেতা এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দিল্লি এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? ওনার আমার সঙ্গে আজকে সেন্ট্রাল হলে দেখা করার কথা ছিল, কালকে এসেছেন, উনি কথা বলে এসেছেন। আর যেহেতু এক্স এমপিদেরকে ওখানে অনুমতি নেই ঢোকার, সেজন্য ওখানে দেখা হয়নি, অন্য কোনোভাবে দেখা হয়। শুভেন্দু এখানে পুলিশদেরকে শাসালো, এসপিদের শাসালো এবং কাশ্মীরে পাঠিয়ে দেওয়ার কথা বলল, যেটা নিয়ে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এক্ষুনি নেওয়া যায়, ইতিমধ্যেই নেওয়া যায়। কল রেকর্ডের কথা বলেছে যে ওর কাছে রয়েছে, সেটা নিয়ে আরেকটা কেস বা মামলা ওর বিরুদ্ধে হতেই পারে। বারবার শাহী দরবারে শুভেন্দু, কিন্তু কেন? অনেকেই মনে করছেন রাজ্যে শুভেন্দুর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এই অবস্থায় রাজ্যের ওপর পাল্টা চাপ তৈরি করতেই বারবার দিল্লির দ্বারস্থ শুভেন্দু। রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভা স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ কোভ্যাক্সিনের টিকাকরণ, টিকা না পেয়ে চরম হয়রানি। যে 39টা আমাদের সেন্টার আছে, আমাদের আরবান প্রাইমারি হেলথ সেন্টার, যেখান থেকে কোভ্যাক্সিন দেওয়া হয়, এছাড়া এখানে রক্সি সিনেমা, এই সেন্টারগুলো কোভ্যাক্সিন স্টক জিরো থাকার ফলে আগামীকাল বন্ধ থাকবে। কলকাতা পুরসভার 39টি টিকাকরণ কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া বন্ধ। ধর্মতলায় কলকাতা পুরসভার মেগা ভ্যাকসিন সেন্টার, এখানে শুধুই কোভ্যাক্সিন দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে বন্ধ। অভিযোগ, অনেকেই টিকা কেন্দ্রে পৌঁছে জানতে পারেন কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে না, ফলে চরম হয়রানি। যারা আগে থেকে স্লট বুক করে এসেছিলেন এই রক্সি সিনেমা হলের টিকা কেন্দ্রে, তাদেরকে ফিরে যেতে হয়েছে। আজকের বদলে 27শে জুলাই তাদের টিকাকরণ করা হবে। কেন্দ্রীয় সরকারের থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ার ফলেই বারবার টিকাকরণ বন্ধ করতে হচ্ছে কলকাতা পুরসভাকে। 28 দিন হয়ে গেছে, যখন আমি যে সেন্টার থেকে নিয়েছিলাম সেখানে যখন পাইনি, সেই জন্য এখানে বুক করেছি। কদিন হচ্ছে, আর কদিন বাকি আছে? না, বাকি নেই, 17 তারিখ লাস্ট ডেট হয়ে গেছে। ফুলবাগানের বড় 3 অফিস, এখানেও কোভ্যাক্সিন দেওয়া বন্ধ। সকাল থেকে মাইকিং করে পুরসভা, তবু বেশ কয়েকজন পৌঁছে যান টিকাকরণ কেন্দ্রে। আগে থেকেই স্থানীয় এলাকায় মাইকিং করে জানানো হয়েছিল যে ভ্যাকসিন দেওয়া হবে না, তারপরও অনেকে আসছেন এবং ভ্যাকসিন না পেয়ে ফেরত যাচ্ছেন। আশঙ্কা প্রকাশ করছেন যে দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু যদি তাড়াতাড়ি না পান তখন কি হবে? এখানে তো বন্ধ। আমি এখন শিশু হাসপাতালে যাচ্ছি, যদি ওখানে কোনো চান্স পাই
তাহলে দেখবো, জিজ্ঞেস করবো, নাহলে সুকান্ত মন্ত্রীকে দেখতে হবে। এমআর বাঙুরেও বন্ধ কোভ্যাক্সিন টিকাকরণ, এখানেও হয়রানির মুখে পড়েন অনেকে। এখানে ইতিমধ্যে আজকের ডেটে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কোভিশিল্ডের সেকেন্ড ডোজ দেওয়া হবে কেবলমাত্র 200 জনকে, এবং কোভ্যাক্সিনের কোনো রকম টিকাকরণ এখানে হচ্ছে না। কবে টিকা মিলবে তা নিয়ে কিন্তু কোনো আশার বাণী শোনাতে পারেনি টিকাকরণ কেন্দ্রের যারা রয়েছেন তারা। অনেকের দ্বিতীয় ডোজের সময় হয়ে গিয়েছে, এদিকে বন্ধ কোভ্যাক্সিন টিকাকরণ, বাড়ছে চিন্তা। নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দরবারে শুভেন্দু অধিকারী, বিস্তারিত জানাবে সৌরজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌরজ্যোতি, না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি সৌরজ্যোতির সঙ্গে। এর আগেও বিভিন্ন সময় শুভেন্দু অধিকারী দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন, কিন্তু এবারে সরাসরি রাষ্ট্রপতির কাছে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানাতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সৌরজ্যোতিকে পেয়ে গেছি আমরা। সৌরজ্যোতি, আরো বিস্তারিত জানবো। দেখো, শুভেন্দু অধিকারী আজকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং সেখানে রাজ্যের ভোট পরবর্তী হিংসার নিয়ে যেমন তিনি অভিযোগ তুলেছেন, অবগত করেছেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকল্পের কাজ যেভাবে থেমে রয়েছে সেই প্রসঙ্গেও কিন্তু তিনি অবগত করেছেন কেন্দ্রীয় মন্ত্রককে। এবং যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামীকালকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও কিন্তু তিনি সাক্ষাৎ করতে পারেন এবং এই মর্মে শুভেন্দু অধিকারী তিনি তার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, এমনটা জানা যাচ্ছে। আগামীকাল রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি, তার সঙ্গে তিনি দেখা করবেন। সেখানেও ভোট পরবর্তী হিংসা এবং পাশাপাশি বিধানসভায় যেভাবে অচলাবস্থা চলছে বা রাজনৈতিক ভাবে যেভাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় অভিযোগ করছেন সেই প্রসঙ্গেও কিন্তু তিনি উত্থাপন করবেন। এবং পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বিষয়, আগামী সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি সফরে যাবেন, ঠিক সেই সময় দলীয় বিধায়কদের নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী যাবেন। তার আগে কালকের যে সাক্ষাৎ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক ধন্যবাদ সৌরজ্যোতি। দিল্লিতে তৃণমূল সাংসদের স্ত্রীর ব্যাগ ছিনতাই, তৃণমূল সাংসদ বিবেক গুপ্তার স্ত্রীর ব্যাগ ছিনতাই বলে অভিযোগ সামনে আসছে। কৃষাণু বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কৃষাণু, কি খবর রয়েছে? সম্প্রসাদী তৃণমূল সাংসদ বিবেক গুপ্তার স্ত্রী কণিকা গুপ্তা তিনি আজকে দিল্লিতে ছিলেন এবং তাকে অভিনব কায়দায় তার ব্যাগটি ছিনতাই করে। তিনি যখন গাড়ি করে যাচ্ছিলেন তখন একটি মোটর বাইক আরোহী এসে তাকে বলে যে তার সামনের চাকার ফেটে গিয়েছে। ড্রাইভার যখন চাকা পরীক্ষা করতে, যখন দ্বিতীয় আরোহী এসে কণিকা গুপ্তাকে বলেন যে তার গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং তিনি যখন তার যদি তড়িঘড়ি গাড়ি থেকে নেমে যান তখন তার ব্যাগটি তুলে নিয়ে যায় এবং ব্যাগের মধ্যে টাকা ছিল, কয়েন ছিল এবং অনেক কিছু মোবাইল ছিল, সব নিয়ে পালিয়ে যায়। সব বোঝাচ্ছে। অনেক ধন্যবাদ কৃষাণ। হাফ প্যান্ট পরে তাই থানাতেই ঢুকতে দেয়া হলো না, অভিযোগ নেওয়া তো দুরস্ত। কাঠগড়ায় কসবা থানা, অভিযুক্ত পুলিশ কর্মীকে চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়েছে কলকাতা পুলিশ। থানায় গিয়েছিলেন চুরির অভিযোগ জানাতে, কিন্তু পরনে হাফ প্যান্ট, তাই অভিযোগ নেওয়া তো দূরের কথা, থানায় ঢুকতেই দেওয়া হয়নি বলে দাবি দুই যুবকের। অভিযোগের আঙুল কসবা থানার দিকে। কসবা থানায় একটা অভিযোগ দায়ের করতে আসে আমার বন্ধুর সাথে এবং আমার পরনে এই জামা কাপড়টাই ছিল। তাতে আমাদেরকে বলা হয় যে হাফ প্যান্ট পরে থানায় ঢোকা যাবে না। তারপরে আমরা রিকোয়েস্ট করি যে আমাদের কাছে কমপ্লেনটা রেডি আছে, এমার্জেন্সি চুরি হয়েছে, জাস্ট দেবো চলে যাবে। তখন আমাদেরকে বলা হলো ফুল প্যান্ট পরে এসো, তারপরে কমপ্লেনটা জমা দিতে যাবে। এখানেই শেষ নয় অভিযোগ, পুলিশ এ প্রশ্ন করে অফিসে কি শর্টস পরে যান? ঘটনার সূত্রপাত 17 জুলাই। বাড়ির পাশের মন্দিরে চুরি হয়েছিল। অভিযোগ জানাতে কসবা থানায় যান দুই বন্ধু, দুজনেরই পরনে তখন হাফ প্যান্ট। অভিযোগ এই কারণেই থানায় ঢুকতেই দেওয়া হয়নি, বাধ্য হয়ে ফুল প্যান্ট পরে এসে থানায় অভিযোগ জানাতে হয়। কিন্তু যুবকদের প্রশ্ন, থানায় ঢুকতে কি আদৌ কোনো পোশাক বিধি আছে? কেন হাফ প্যান্ট পরে ঢুকতে দেওয়া হলো না? উত্তর খুঁজতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে মেল করেন দুই বন্ধুর একজন। কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলেও প্রশ্ন করেন, তখন ফের ধাক্কা। পুলিশ নাকি পাল্টা প্রশ্ন ছড়ে, আপনি কি শর্টস পরে অফিসে যান? তারপরে আমি টুইটারে ওদের যে মেসেজ হ্যান্ডেলে হয় ওখানে মেসেজ করে জিজ্ঞেস করি যে এরকম কি কোনো নিয়ম আছে। তখনও কিন্তু আমাকে ওই একই প্রশ্ন করা হয় যে তুমি কি নিজের অফিসে হাফ প্যান্ট পরে যাবে। সেটাতে আমি একটু স্তম্ভিত হই যে মোরাল পুলিশিংটা যদি আমাদের মানে এই শহরে চলে তাহলে খুবই দুঃখিত। এরকম কোনো কিন্তু ড্রেস কোড আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং গাইডলাইন আছে কিনা আমার জানা নেই। আমার দীর্ঘদিন চাকরি জীবনে আমি এরকম কোনো শুনেও নি, আর এরকম ঘটনার সম্মুখীনও আমরা হইনি
যে হাফ প্যান্ট পরে, অনেক গ্রামের দিকে দেখা যায় যে লুঙ্গি পরে যাচ্ছে থানাতে। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে তদন্ত করার নির্দেশ দিয়েছে লালবাজার। নিউজ 18 বাংলা।